এসআইআর এবং বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূলের সভা, মমতা এবং অভিষেকের উপস্থিতিতে শহীদ মিনারে সভার পরিকল্পনা। ২রা নভেম্বর শহীদ মিনারে সভার পরিকল্পনা তৃণমূলের। গুরুত্বপূর্ণ আরও এক খবর জানাচ্ছি আপনাদেরকে, এবার গুরুত্ব রাখবে, কারণ ২৬শে নির্বাচনের আগে এসআইআর এবং বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূলের এই সভা, যার খবর সামনে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শহীদ মিনারে সভা করার পরিকল্পনার খবর। জানা যাচ্ছে ২রা নভেম্বর শহীদ মিনারে এই সভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। বড় খবর জানাচ্ছি আপনাদের। এসআইআর এবং বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূলের সভা, ২রা নভেম্বর শহীদ মিনারে এই সভা করার পরিকল্পনা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং এই সভা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শহীদ মিনারে করবার যে পরিকল্পনা তা নেওয়া হচ্ছে বলে খবর। সূত্র মারফত এক এক করে যে খবর সামনে আসছে জানাচ্ছি আপনাদের। ২৬শে নির্বাচনের আগে এই খবর গুরুত্বপূর্ণ। যেমনটা জানতে পারা যাচ্ছে, ২রা নভেম্বর মূলত এই সভার পরিকল্পনা করা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে যে খবর। এবং এই সভায় এসআইআর এবং বাঙালি হেনস্থা নিয়ে মূলত সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফের আরও একবার বাঙালি হেনস্থা, একই সঙ্গে এসআইআর নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সরব হতে চলেছেন বলেই জানা যাচ্ছে। শহীদ মিনারে এই সভার পরিকল্পনা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই সভা অনুষ্ঠিত হবে। দোসরা নভেম্বর শহীদ মিনারে এই সভা করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। ২৬শে নির্বাচনের আগে একদিকে যখন এসআইআর, অন্যদিকে দাঁড়িয়ে বাঙালি হেনস্থা, এই দুয়ের বিষয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। এসআইআর ক্ষেত্রে স্পষ্ট বার্তা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগেই দেওয়া হয়েছিল, আর ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই বাঙালি হেনস্থা, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভিন রাজ্যে যে সমস্ত শ্রমিক তারা কাজ করতে চান তাদেরকে বারবার হেনস্থা করতে হচ্ছে, হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বারবার সরব হয়েছে এই প্রসঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং এবার সেটাকে আরও বৃহত্তর আকারে এর প্রতিবাদ জানানোর যে প্রস্তুতির খবর সামনে আসছে তা হচ্ছে ২রা নভেম্বর শহীদ মিনারে সভা করার পরিকল্পনা নিচ্ছে তৃণমূল কংগ্রেস।